আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই সুন্দর সুন্দর সময় পাস করুক, আনন্দময় ঘন পাস করুক, এটা সবার প্রতি সব সময় আমার চাওয়া থাকে। আমি নিজেও হ্যাপি থাকার চেষ্টা করি আসলে। তো হ্যাপি থাকি, আমি আমার কর্মজীবনে হ্যাপিনেস খুঁজে নিই, বাগান করি, রান্নাবান্না করি, পেজ মেনটেন করছি, সব কিছুর মধ্যে আসলে সুখ খুঁজে নিতে হয়। এটাই আমাদের সুখ বলতে গেলে। তো আমি চাই সবাই এর মধ্যে, আমাদের লাইফস্টাইলের মধ্যে সবাই আনন্দে সময় কাটাবো। তো আমার মতো কে কে এরকম লাইফস্টাইলের থেকেই আনন্দ নিচ্ছেন জানাবেন। আর আজকে রান্না করেছি মূলা দিয়ে পুঁটি মাছ। তো পুঁটি মাছ আর মূলা এটা আসলে আমার জামাইয়ের খুব পছন্দ, তো ওর জন্য রান্না করলাম। পুঁটি মাছটা খুব লাল করে ভেজে নিছি, দেন মূলা কষিয়ে ভাজা মাছ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব। আর একটু বেশি করে ধনেপাতা দিব। যারা মূলা পছন্দ করেন না স্মেলটার জন্য, তাদের জন্য বলছি, মূলা নাকি কিডনির জন্য খুবই ভালো। তো এটা মানে একটা বেনিফিটেড ভেজিটেবল, সো সে কথা ভেবে যারা খান না তারা মাঝে মধ্যে একটু খাবেন। কেউ কেউ তো আবার গ্রামের মানুষরা কাঁচা মূলা খায় সালাদ হিসাবে। তো আমরা রান্না করে খাবো। আর রান্না করব বেগুন দিয়ে লটিপটি। তো লটিপটি রান্না, এটাও আমার শাশুড়ি, আজকে আমার শাশুড়িরই পছন্দের দুইটাই রান্না। তো লটিপটিটা আমরা খেতে সবাই পছন্দ করি। আমার আবার এই 2 মাস আগে পায়ে ব্যথা হয়েছিল, তো সবাই বলছে যে 6 আওয়ার্স মুরগির পা রান্না করে ওই ঝোলটা খেতে। তো সেটা তো আসলে সেভাবে প্রসেসিং করে খাওয়া হয় না, বাট এভাবে রান্না করলে আমি খাই। সব কিছুই খাই, অত কাহিনী করি না, যখন যেটা পাই সেটাই অ্যাকসেপ্ট করি, সেটাই খাই। আর বেগুন আলু দিয়ে লটিপটি রান্না করব। এটা সাধারণত করলা দিয়েও রান্না করি। তো ঠান্ডার মধ্যে তো একটু তিতা কমই খাই, এটাই খাবো। তো মুরগির লটিপটি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, এবং এটার তেল বের হয়ে গেছে যখন, তখন ভেজিটেবলটা দিয়ে দিলাম, বেগুন আর আলু। এবার আরও কিছুক্ষণ কষাবো, দেন অল্প পানি দিয়ে এটা রান্না করব। ঢেকে একটু কষাই। কষানোর শেষ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি, দেখেই বুঝতেছেন, কারণ বেগুনটা গলে যাবে। আর গলে গেলে এই তরকারিটা খেতে একদম বাজে লাগবে, ভালো লাগবে না। বেগুন আলুটা গোটা গোটা থাকলেই ভালো লাগবে। কষানো মোটামুটি শেষ। এবার গরম পানি দিয়ে দিব। ঝোলের জন্য অল্প পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না হবে। এই তো হাফ গ্লাসের মতো দিয়ে দিলাম। আরেকটা কথা, এটাতে আমি গরম মশলার গুঁড়া ইউজ করছি, বাট তবুও জিরা গুঁড়া কিন্তু মাস্ট। লাস্ট টাইম জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়াটা না দিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো অনেকে জিরা বাটা পছন্দ করেন, আর আমি তো একটু চটপট রান্নার রাঁধুনি, তো একবারে জিরা টেলে কাচের বয়ামে রেখে দিই। এবার সেটা যেখানে ইউজ করার করি, কাঁচা জিরা খুব একটা ইউজ করি না, বাটাবাটি। আরও একটা প্রবলেম, খালাকেও পেইন দেই না। তো কিছু কিছু তরকারিতে আসলে বাটা জিরাটা খুব যায়। সবার জন্য শুভকামনা রইল। আমার রান্নার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে আছেন, যেভাবে সেভাবেই থাকবেন। আমি আসলে অল্পতেই হ্যাপি, অনেক বেশি কিছু কখনোই চাই না। যা পাই সেটা ভাগ্য গুণে পেয়ে যাই, বিধাতা নিজ হাতে খুশি হয়ে দেয়। আর যা পাই না সেটা নিয়ে আমি কখনো মন খারাপ করি না, কারণ আসলে আমাদের চাওয়া পাওয়াই তো জীবন। তারপরেও যতটুকু পাবো তাতেই হ্যাপি, যা পাচ্ছি না তাতেও হ্যাপি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।